চিকিৎসক হিসাবে সেবামূলক মনোভাব থাকাটা অত্যন্ত জরুরি বলে অভিমত ব্যক্ত করেন চিকিৎসক টি.এইচ. গৌতম সিংহ। আজ সোমবার বাঁশকান্দিতে বিনামূল্যে আয়োজিত এক চিকিৎসা শিবিরে এই মন্তব্য করেন তিনি। বাঁশকান্দি এসআর মেডিকেয়ার ফার্মেসির কর্ণধার ফারুল ইসলাম বড়ভূঁইয়ার উদ্যোগে সোমবার বিনামূল্যে চিকিৎসা শিবির আয়োজিত হয়। এই শিবিরে চিকিৎসক হিসাবে ছিলেন ডক্টর টি.এইচ. গৌতম সিংহ। তিনি ফার্মাসির কর্ণধার ফারুল ইসলাম বড়ভূঁইয়ার প্রশংসা করে বলেন, ফারুল ইসলামের আবেদনে তিনি বিনামূল্যে রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করতে রাজি হয়েছেন। এরকম শিবির তার যথেষ্ট আগ্রহ রয়েছে বলে অভিমত প্রকাশ করেন চিকিৎসক গৌতম। সেবামূলক মনোভাব নিয়ে রোগীদের চিকিৎসা সেবা করতে পারলে মানসিক শান্তি পাওয়া যায়। সোমবার তিনি বাঁশকান্দিতে এসআর মেডিকেয়ার ফার্মাসির ব্যবস্থাপনায় ৩২ জন রোগীর বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা সহ বহু রোগীর ডায়াবেটিস টেস্ট করেন। এই ফার্মেসির ব্যবস্থাপনায় কয়েকদিন পূর্বে বিনামূল্যে শিশুদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে স্ত্রীরোগ বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা বিনামূল্যে চিকিৎসা শিবির আয়োজন করা হবে বলে জানিয়েছেন ফারুল ইসলাম বড়ভূঁইয়া। সোমবার আয়োজিত চিকিৎসা শিবিরের অনুষ্ঠানে বক্তব্য রাখেন চিকিৎসক গৌতম সিংহ, ডক্টর আব্দুল রহিম লস্কর, সাংবাদিক শাহাদাত আলী বড়ভূঁইয়া, ফার্মাসির কর্ণধার ফারুল ইসলাম বড়ভূঁইয়া। লক্ষ্মীপুর থেকে শাহাদাত আলী বড়ভূঁইয়ার প্রতিবেদন। আমার বাসা হলো আমি রামনগর চট্টগ্রাম। আর আমি এমবিবিএস পাস করেছি শিলচর মেডিকেল কলেজ থেকে। আমি বাঁশকান্দি হসপিটালেও কাজ করছি, বেশি সময় না, 5-6 মাসের মতো। যে ওই সময় আপনারা আমি খুব সেবা দিতে পারছি না, মানে খুব কম সময় ছিল, এই কারণে সেবা দিতে পারছি না। তারপরে আমি সিভিল হসপিটালেও কাজ করছি। তখন আমি রেজিগনেশন দিয়ে আমি শুধু প্রাইভেট প্র্যাকটিস করি। তখন ফারুলদার ইনিশিয়েটিভে আজকে যে ক্যাম্পটা করার কথা, সে খুব ভালো ইনিশিয়েটিভ। আমরা আগামীতেও মানে এরকম ক্যাম্প করার চেষ্টা করব। জাস্ট মেডিসিন না, মেডিসিন থাকবো বাচ্চারা, প্লাস যেরকম আমার দাদা করেছে যে চোখের যদি হয় খুব ভালো, প্লাস মাল্টি ডিসিপ্লিনারি যেগুলো আছে ডিপার্টমেন্ট, এগুলো নিয়ে আমরা চেষ্টা করবো আগামীতে আমরা ক্যাম্প করার। ফারুলদার ইনিশিয়েটিভ নিয়ে নিব। তো আমরা যতটুকু পারি আমরা আপনাকে মানে খুব মানে সুন্দরভাবে সার্ভিসটা যেরকম দেওয়া মানে দিতে পারি আমরা চেষ্টা করব, সেটা করে আমি এবং আরও সহকর্মী সাংবাদিক ভাই এবং আজকের উপস্থিত সজ্জন মণ্ডলী। কিছু মানুষ জন্ম লয় খালি রুজি রুটি করিয়া ভাত খাওয়ার লাগি নাই। কিছু মানুষ আছে শুধু ভাত খাইবার লাগি জন্ম হয়। তার জীবন লইয়া হে তাকে, তার পরিবার লইয়া তার বালাই কামনা করিয়া খুব সময় অবধি খাটে। কিছু মানুষ এখনো আছে সমাজের চিন্তা করে, লাগাগড়ের মানুষের চিন্তা করে, লাগা গাঁওর গরিব দুঃখিয়া মানুষের চিন্তা করে। তো আমরা ইসলাম ধর্মের এক মাত আছে, আমরা নবীজিয়ে বলছে মানুষ সেই উত্তম মানুষ যে অন্যের বালাই কামনা করে, অন্যের বালাই করে। খায়রুন নাসে মাইয়ান ফাউল নাস। ফার্মেসি এখন আমার রেবল ভাই পারুল ভাই পড়ছই, ফার্মেসি তো আরো অনেক মানুষ করছেন, আমারও ফার্মেসি আছে। সেগুলোর চিন্তা চর্চা এইভাবে না, ফার্মেসি এখন করছে কাস্টমার এগো বিক্রি করি। কিন্তু তাই ফার্মেসি করার মাস 1.5-2 মাসের ভিতরে আমি দেখলাম 2টা হেলথ ক্যাম্প করি। ওই দিন একটা বাচ্চাদের একটা হেলথ ক্যাম্প করছে, আজকে অ্যাডাল্ট শুধু চিন্তা এটা নাই তো ঔষধ বেচা, যে কিছু আমার দ্বারা আমি যে স্ট্যান্ডার্ডে আছি আমার দ্বারা আমি কিছু ফায়দা কিছু উপকার মানুষ যাত্রা করতে পারি। আমি মনে হয় ধারণা মানুষের ওইটাই। তো চিন্তা চর্চার সামনে রাখিয়ে মানুষের তার কাজে আগ বাড়ায়। আমরা সামাজিক যে ক্ষমতা আছে সহযোগিতা করি এবং করব। আপনারাও এই ধরনের কোনো মানুষে যদি সমাজের কাজ করে তাহলে আপনারাও নিয়ম হইল একটু হাত বাড়াইয়া দিবা। যদি আপনারাও হাত বাড়াইয়া দেন তাহলে একজন মানুষের কাজ করার উদ্যম উদ্দীপনা মনের মধ্যে একটা প্রেরণা বাড়ে।
তখন গিয়ে মানুষের কাজ করতে আগ বাড়িতে পারে। তো বিশেষভাবে আজকের এই হেলথ ক্যাম্পে আপনারা অর্গানাইজ করিয়া আনা এবং ডাক্তার সাহেবরে এত ডাক্তারের টাইম, আমরা তো মেডিসিন লাইনের মানুষ, আমরা জানি তারা মিনিট গনিয়া তারা চলতে হয়। এর ভিতরে দিয়েও তাই যে একটা সমাজের সেবা দেওয়ার লাগে কিছুটা সময় বাইর করিয়া আপনারা দিচ্ছেন, যার লাগে আপনারা অন্তত ধন্যবাদ জানাইব এবং আমরাও এলাকার পক্ষ থেকে অন্তত ডাক্তার সাহেবরে ধন্যবাদ জানাই। তো আজকের হেলথ ক্যাম্প, এটা মেডিসিন বিভাগের হেলথ ক্যাম্প, পরবর্তীতে আজকের এটা সুন্দর সুচারুভাবে ইনশাআল্লাহ শেষ হইব। পরবর্তীতে এইভাবে আমি আশা করবো আমার রেবুল বাইরে আরও বিভিন্ন যেগুলো ডিপার্টমেন্ট আছে আমরা সহযোগিতা করিয়া দিই। চক্ষু বিভাগের অনেক সাফারার মানুষ আছে, গরিব দুঃখিয়া মানুষ আছে, যদি সম্ভব হয় পসিবল সারার সাহায্য সহযোগিতা লইয়া একটা হেলথ ক্যাম্প করবা। আমরা যতক্ষণ সাহায্য করার আছে কর, আমার সাংবাদিক ভাই এখন আছেন তাইদিনও সাহায্য সহযোগিতা করেন যে কি আর করবা। এইভাবে কিছু কাজ করিয়া যাওয়ার আমরা উৎসাহ দিয়ার কাজ কিছু মানুষের করা লাগবে, আর নইলে দুনিয়ায় কেন থাকতো না। কিছু মানুষের কাজ করা লাগবে। সব মানুষ যদি আমরা খালি নিজে খাওয়া বাসার লাগে হয়ে যাই তাহলে এই সমাজ চলতো না। সমাজে কিছু মানুষ থাকতে লাগে পরের জন্য, পরের কারণে কিছু মানুষ থাকতে লাগে। তো আমি আশা করি, আমি বিশেষভাবে পরম ধন্যবাদ জানাই আর এলাকার পক্ষ থেকে পারুল ইসলাম বড়বইয়া সাহেবরে এবং ডক্টর সাহেবরে যে আপনারা এই কাজ করার লাগে অত্যন্ত আমরা আনন্দিত। ভবিষ্যতে যেন আপনারা এই কাজের বিনিময়ে আপনারা আরও অগ্রগতি লাভ করেন, সমাজে আপনারা রিকগনিশন দেন এবং আরও কাজ করার উদ্দীপনা সৃষ্টি এই আশা রাখি আমার।